হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে পামেলা ঘরকন্যা। আজকে যে ভিডিওটা আমি করব বানাচ্ছি, সেই ভিডিওটা হচ্ছে আমি কিভাবে মনিটাইজেশনটা অন করলাম। তো মনিটাইজেশন অন করতে গিয়ে আমার অনেকটা দিন সময় লেগে গেছে, প্রায় 1.5 বছর লেগে গেছে। 1.5 বছর বলতে কিন্তু ইউটিউবেতে দেখাচ্ছে যে আমার 8 বছরের চ্যানেল। কেননা আমারই ভুল হয়েছিল, যখন আমি 2015-তে ভিডিওটা জিমেল অ্যাকাউন্ট বানিয়েছিলাম। ঠিক আছে, তখন জিমেল অ্যাকাউন্টটা 2015-তে বানিয়েছিলাম। তো যখন আমি ইউটিউব চ্যানেলটা অন করি তখন আমি ওই জিমেল অ্যাকাউন্টটাও দিয়ে দিই। তো তখন আর মনে ছিল না যে নতুন করে কোনো জিমেল অ্যাকাউন্ট বানাতে হবে। তো সেই কারণে চ্যানেলটা 8 বছরে দেখাচ্ছে, কিন্তু আমি অ্যাক্টিভ হয়েছিলাম 1.5 বছর আগে। ঠিক আছে, তো 1.5 বছর পর অনেক কষ্ট করে, অনেক সাফার করে আমি মনিটাইজেশনটা অন করতে পেরেছি। আর তবে সত্যি কথা বলতে তাদের এই মনিটাইজেশন অন করার জন্য অনেক লোকের হাত রয়েছে, অনেক লোকের আশীর্বাদ রয়েছে, অনেক লোকের ভালোবাসা রয়েছে আমার কাছে। তো আজকে তাই নিয়েই কথাটা বলবো। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, আর সবাই প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবে। আর কি করবে, সাবস্ক্রাইব করবে, পারলে শেয়ার করবে, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবে। আর কমেন্ট করে তো অবশ্যই জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। ঠিক আছে, তো চলো তোমাদেরকে আমি একজনের ফটো দেখাচ্ছি। সেই ফটো আমি ভিডিওটা এমনভাবে বানাবো যে যারা যারা আমার জন্য হেল্পফুল, আমাকে হেল্প করেছে মনিটাইজেশন অন করার জন্য, আমি বলতে পারি যে খুবই ধীরে সুস্থে এগোচ্ছিলাম, ওয়াচ টাইমটা কমপ্লিট হচ্ছিল না, কিন্তু টার্গেট নিয়েছিলাম। আমাকে একজন বলেছে যে আমি তার নামটাও নেব, তার ফটোটাও তোমাদেরকে শেয়ার করবো, তুমি দেখো, তোমরা অবশ্যই চিনতে পারবে তাকে। সে আমাকে বলেছে তোকে 2 মাসের মধ্যে চ্যানেল মনিটাইজেশন করতে হবে। তো সেটাই আমি করেছি। আর সে যদি না থাকতো, সিরিয়াসলি হয়তো আজও পর্যন্ত আমি মনিটাইজেশন অন করতে পারতাম না। তো চলো, আমি যার ফটোটা ফার্স্টে দেখাচ্ছি সে হচ্ছে আমার মেন যে লোক। ঠিক আছে, তো এই যার ফটোটা তোমরা দেখলে, এটা হচ্ছে আমার মা, আমার মেজো মাসি। আমি কখনো মাসি বলিনি, আমি সবসময় মা বলে এসেছি, কেন ছোটোবেলা থেকে আমাকে এই মাসি আমাকে বড় করেছে। তো যখন এই চলটা হয়েছিল যে ইউটিউব ইউটিউব ইউটিউব, তখন আমার মাসি আমাকে বললো যে তুইও কর, তুইও পারবি, তুইও কর। তো আমি অতটা গ্রাহ্য করতাম না, কিন্তু আমার এই মাসি আমাকে এই সোনামাই আমাকে, আমি সোনামা বলি, তো তোমরা প্লিজ একটু বুঝে নিও যে তোমার মাসি হয়। এই সোনামাই আমাকে গ্রাহ্য জোর করলো যে না, তোকে করতেই হবে, তুই পারবি করতে, তুই ঠিক পারবি, তুই 6 মাসের মধ্যে ঠিক দাঁড়িয়ে যাবি, তো তোর চ্যানেলও মনি হয়ে যাবে। তো ইনাকে আমি খুব খুব থ্যাঙ্কস জানাচ্ছি, আর মাকে আমি প্রণাম জানাচ্ছি যে মা, তোমার জন্যই আজকে আমি এটা পসিবল করতে পেরেছি। তুমি যদি জোর না দিতে তাহলে আমি সত্যি করতে পারতাম না। আজকে হয়তো এখনও বড় ইউটিউবার হইনি, কিন্তু ইউটিউবারের খাতায় নামটা রয়েছে যে পামেলা ঘরকন্যা বলে একজন রয়েছে। তো সেটা সম্পূর্ণ তোমার জন্য, তোমার জোরেই আজকে হয়েছে। তো চলো, মায়ের কথা কমপ্লিট হলো। আমি মাকে সম্পূর্ণ ভীষণ ভালোবাসি, এই মাকে। আর চলো, মা নিয়ে কথা হয়ে গেল, এবার যে আসছে তাকে বলছি। আচ্ছা, এবার যে তুমি যাদের ফটোটা দেখছো তারা হচ্ছে নেচার লাভার, মল্লিকাদি অ্যান্ড বুবাইদা। এরা না থাকলে সত্যি আমি পারতাম না। এরা ভীষণ ভালো, ভীষণ সাপোর্টিভ দুটো মানুষ। আর সত্যি আমি অতি কষ্ট করে এদেরকে আমি খুঁজে পেয়েছি। আমি কোনো এক সময় আগে কি হতো, আগে এত সব জায়গায় জায়গায় লাইভে ঘুরে বেড়াতাম, সারাটা দিন লাইভে কেটে যেত, যে এর লাইভে যাচ্ছি, এর লাইভ শেষ হচ্ছে, ওর লাইভে যাচ্ছি, এইভাবে দিনগুলো কেটে যেত। তো হঠাৎ একদিন আমি একজনের লাইভে যাই, তার নামটাও আমি বলছি,
গার্ডেন প্যারাডাইস, তার চ্যানেলটা এখন হয়তো ডিলিট হয়ে গেছে, সে এখন আরেকটা চ্যানেল খুলেছে। তার লাইভে আমি একদিন গেছিলাম, তো সেখান থেকে আমার এই মল্লিকা দি আর বুবাইদার সাথে আলাপ হয়েছে। তো সেখান থেকে আমাদের পরিচয় হয়, আর আমি তাদেরকে বলি যে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। সত্যি এইটুখানি একটা কথাতে ওরা আমার সাথে এতটা সাপোর্ট করেছে আমাকে, যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কি সাপোর্ট করেছে। যে মানে একটা বাবা মা হিসাবে, মানে একটা ভীষণ বাবা মা বলতে পারো, দাদা দিদি বলতে পারো, এইভাবে সাপোর্ট করেছে। তো আমি যেহেতু এই বুবাইদাকে দাদাই বলি আর মল্লিকা দিকে দিদিই বলি, তো এরা যদি না থাকতো সত্যি আমি পারতাম না। আর আজকে আমার চ্যানেলটা বুবাইদা হ্যান্ডেল করে, যে মনিটাইজেশন অন করার পর বুবাইদাই হ্যান্ডেল করছে। আমার কোনো কিছু প্রবলেম হলে আমি বুবাইদাকে কল করি, বুবাইদা আমাকে যথাযথ চেষ্টা করে যে হেল্প করার, হেল্প করেও। তো এরা তো আছেই, এদেরকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ বুবাইদা আর মল্লিকাদি, তোমাদের জন্য আজকে আমি সত্যি মনিটাইজেশন অন করতে পেরেছি, তোমরা না থাকলে হয়তো পারতাম না। তো ঠিক আছে, এবার যে আসছে যার কথা আমি বলছি, তোমরা তার ফটোটা দেখো। অলি ব্লগার পিঙ্কি, এই হচ্ছে এমন একটা দিদি, মানে আমি সত্যি করে বলবো, আমি ভগবানকে থ্যাঙ্কস জানাবো যে ভগবান আমার কাছে এরকম একটা দিদিকে পাঠিয়েছে। আমি সত্যিকারের জীবনে খুব একা ছিলাম, মানে আমার অনেক বন্ধুবান্ধব ছিল, একটা দিদিও ছিল, তারাও মুখ ফিরিয়ে নিয়েছে একটা সময় গিয়ে। তো কিন্তু এই দিদির জন্য আজকে আমি, মানে আমি তোমাকে ফার্স্টেই তোমাদেরকে বলেছিলাম যে এই দিদি একজনের জন্যই আমি 2 মাসের মধ্যে মনি করতে পেরেছি, মানে একটা টার্গেট ছিল যে 2 মাসের মধ্যে তোকে মনি করতে হবে। তো আমি 2 মাসের মধ্যে মনি করতে পেরেছি শুধুমাত্র এই দিদির জন্য। প্রত্যেকটা নাইটে আমি ঘুমিয়ে থাকতাম, কিন্তু এই দিদি জেগে থাকতো, আমার এলবি চেক করতো, আমার এলবিতে সারা রাত জেগে থাকতো, কে আসছে কে যাচ্ছে, কে কমেন্ট করছে না করছে, সব কিছুতে দিদি কিন্তু দেখতো সারাটা রাত জেগে। দিদি কিন্তু শরীরটা খুব একটা ভালো নেই, ঠিক আছে? তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো যে এই দিদি যেন সারাটা জীবন ধরে ভালো থাকে, সুস্থ থাকে, সবল থাকে। আর আমি তো সবসময় প্রে করবো। আর এই দিদি ছাড়া সত্যি আমার কোনো কিছু অস্তিত্ব নেই ওয়াইটির চ্যানেলে, সত্যিই নেই। আমি মানে অচল, আমি কিছুই জানি না, মানে কি করতে হয় কিছু জানি না। দিদি আমাকে ফোন করে বলে যে পাম্মু তুই এটা কর, আর আমার নামটা পামেলার থেকে আমাকে পাম্মু বলে ডাকে। আর আমি সত্যি খুব হ্যাপি যে আমাকে এই নামে ডাকে, আর দিদি আমাকে এই নামটা দিয়েছে পাম্মু। তো তোমরা কমেন্ট করে জানিও যে এই নামটা আমার কেমন লাগলো, তোমাদের কেমন লেগেছে। এই দিদি ছাড়া সত্যি আমি অচল ছিলাম। আর পিঙ্কি দি, আমি তোমাকে, তুমি যদি কোনোদিনও আমার সামনে আসো, আমি যদি তোমার সাথে, অবশ্যই সেটা তো কোনোদিনও নয় যে দেখা হবে না, আমরা একটা পৃথিবীতে থাকি, হয়তো তুমি একটু দূরে থাকো আমি একটু দূরে থাকি, এটাই যা ফারাক, কিন্তু এক না একদিন তোমাদের সাথে আমি অবশ্যই দেখা করব। আর তখন আমি তোমাকে একটা প্রণাম করব যে তোমার জন্য আজকে আমি এতটা দূর এগোতে পেরেছি, শুধুমাত্র তোমার জন্য। তো তুমি খুব সুস্থ থাকো, ভালো থাকো, আর সব সময় পাম্মুর পাশে থেকো। পাম্মুর থেকে দূরে কখনো যেও না, তুমি দূরে চলে গেলে আমি কিন্তু টোটালি ভেঙে যাব। কারণ সত্যি কথা বলতে এরকম অনেক মানুষকে আমি খুব ভালোবেসেছি, তারা আমাকে দুঃখ দিয়ে চলে গেছে। তো আমি আশা করব তুমি আমাকে কোনোদিনও দুঃখ দিয়ে যাবে না, কখনো আমাকে ভুল বুঝবে না। তুমি আমাকে নিজের বোনের মতন সবসময় বকবে, আমি ভুল করলে বকবে, আমি কোনো কিছু খারাপ কিছু বললে তুমি আমাকে সেটা ঠিক করে দেবে, এটাই আমি তোমার থেকে আশা করব। তো চলো আরেকজনের ফটো তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এবার যার ফটোটা তোমাকে দেখালাম এর নাম হচ্ছে সুইট স্বাতি ব্লগ, এও একজন ইউটিউবার।
আর ও সরি, আরেকটা কথা তোমাদেরকে আমি সত্যি বলতে ভুলে গেছি, যে আগে যে বেঙ্গলি ব্লগার পিঙ্কিদেরকে দিকে দেখেছো বা নেচার লাভারদের তোমাদেরকে দেখলাম, তাদেরকে তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। তাদেরও ইউটিউবে চ্যানেল আছে, তারাও ভিডিও দেয়, তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। সবাই যদি মানে চাও যে সাপোর্ট করতে, আমার কমিউনিটি বক্সে সবার লেটার রয়েছে, তোমরা সবাই প্লিজ ওদেরকে একটু সাপোর্ট করো, ঠিক আছে? এটা তখন বলতে ভুলে গেছিলাম, তো এখন বলে দিলাম। তো এবার যার তোমরা ফটোটা দেখছো সেটা হচ্ছে সুইট স্বাতি ব্লগ। ওরও চ্যানেল মনি হয়ে গেছে, ও খুব ভালো, ও আমার একদম বন্ধুর মতন, ওর সাথে আমি তুই তুকারি করে কথা বলি, ও আমার খুব সাপোর্টিভ ছিল, ও আমাকে খুব সাপোর্ট করেছে। ওর একটা ছোট্ট কিউট মেয়ে আছে যার নাম হচ্ছে রিমঝিম, আমরা ওকে খুব ভালোবাসি, এত মিষ্টি একটা মেয়ে, মানে কি বলবো, যখন লাইভ করতো তখন রিমঝিমকে আমরা মানে স্টিকারে স্ট্রবেরি চকলেট দিতাম, ও নিয়ম 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 করে খেত, আমাদের খুব ভালো লাগতো দেখতে। ইভেন কি আমার ছেলেও খুব মানে ওকে ভালোবাসে, যে ছোট বোন করে। তো যাই হোক, ও আমাকে অনেক সাপোর্ট করেছে, ও আমাকে নাইটে সাপোর্ট করেছে, অনেক ভালোবেসেছে। ওদের গ্রুপে আমাকে একটা নিয়েছে, আমাকে পাম্মো বলে, আমি কোনো অন্যায় করলে আমাকে বকা দেয়, আমাকে বোঝায়, সব কিছু করে। তো তোকেও থ্যাংক ইউ স্বাতি, তুইও আরও দূর এগিয়ে যা, তুই এগিয়ে যা, আর তুই আমার পাশেও থাকিস, আমি জানি তুই আমার পাশে থাকবি। তুই আর কি বলবো, তোর পাশে আমরাও আছি, ঠিক আছে? আমিও আছি, তো কখনো আমাদের এই বন্ডিংটা নষ্ট হতে দিস না, এটাই তোদের কাছে রিকোয়েস্ট রইল। সেকেন্ড আসছে, যাকে দেখছো, মন ফর মোনালিসা। ও হচ্ছে মোনালিসা, ওরও মনি চ্যানেল হয়েছে, ও জাস্ট রিসেন্টলি মনি করেছে চ্যানেলটাকে। তো ও আমাদের কাছে ছোট বোন একটা, ও আমাদের থেকে অনেক ছোট, ঠিক আছে? ও আমাকে খুব সাপোর্ট করেছে, ও আমাকে পাম্মুদি বলে, ও যথাযথ চেষ্টা করেছে আমাকে সাপোর্ট করার, আমরাও ওকে সাপোর্ট করেছি। ও রাত্রিবেলা আমাকে নাইট দিত, দিয়ে বলতো যে না দি, তো তুমি আগে করে নাও। ও অনেক সাপোর্ট করেছে, তা আমার চ্যানেল মনি হওয়ার পরে ওর চ্যানেল মনি হয়েছে, তো ও আমাকে অনেক সাপোর্ট করেছে। আই লাভ ইউ টু বলবো না, টুটা তো তুই আমাকে বলবি। লাভ ইউ মনু, তুই অনেক বড় হ, অনেক আরও দূর এগিয়ে যা, আর তোর পাশে আমরা সবসময় রয়েছি, তুই কখনো একা থাকিস বলে মনে করিস না, আমরা সবসময় তোর পাশে আছি। তো তুই ভালো থাকিস, আর আরও দূর এগিয়ে যা, আর সবসময় পাম্মদিকে একটু মনে রাখিস, আর কিছুই না। এরপর যে আসছি রিক্তা ব্লগস 407, ওরও মনি চ্যানেল, ও খুব মিষ্টি মেয়ে, ও আমার থেকেও ছোট, ওরও বিয়ে হয়ে গেছে, ওরও চ্যানেল মনি হয়েছে, এই কিছুদিন হলো মনি হয়েছে। তো ও আমাকে অনেক সাপোর্ট করেছে, ও অনেক ভালোবাসে, আমাকে প্রচুর ভালোবাসে। আমাদের সবাই যাদের নাম বললাম, পিঙ্কি দি, নেচার লাভার দিদিরা, মানে মল্লিকা দি, বুবাইদা, তারপরে স্বাতির কথা বললাম, মোনালিসার কথা বললাম, রিক্তা, ওরা সবাই আমাকে খুব ভালোবাসে, সবাই আমাকে পাম্মু করে। আমরা সত্যি কথা বলতে, আমরা রাত্রিবেলাও ভিডিও কল করি গ্রুপে, সকালবেলা আমাদের ঘুম ভাঙে ভিডিও কল করে, আমরা সবাইকে সারাদিন যদি না দেখতে পারি, সত্যি মনটা খুব খারাপ লাগে, মন খুব খারাপ লাগে। তো তুইও ভালো থাকিস রিক্তা, আর আশা করব তোরও চ্যানেলটা খুব শিগগিরই গ্রো করুক, আর তুইও ভালো একটা বড় ইউটিউবার হ। আমাদের সবার স্বপ্ন যে আমরা একটা বড় ইউটিউবার হব, তোরও স্বপ্ন, আমারও স্বপ্ন, সবারই স্বপ্ন। তোর পাশেও আমি আছি, তুইও আমার পাশে আছিস, আমরা জানি। আর থ্যাঙ্কস টু ইউ রিক্তা, তুইও আমার পাশে অনেক দিন ছিলিস, অনেক থ্যাংক ইউ তোকে। ভালো থাকিস, ঠিক আছে? আচ্ছা, এবার যা লাইফস্টাইল, ও হচ্ছে ছোট্ট কিউট একটা মেয়ে, ভীষণ ভালো, যদিও বিয়ে হয়ে গেছে, একটা ছেলে রয়েছে,
খুবই কিউট। যখন আমরা নতুন মানে আমি যখন ইউটিউব করতে শুরু করি তখন ও আমার কাছে ফার্স্ট এসেছিলো, ঠিক আছে, ফার্স্ট এসেছিলো। ও তখন নতুন নতুন চ্যানেল খুলেছিল, কিন্তু সবথেকে দারুণ খবর এটা জানো তোমরা যে ও কিন্তু এতটা পরিশ্রম করেছে 3 মাসের মধ্যে ও চ্যানেল মানে খুলেছিল, 3 মাসের মধ্যে ও চ্যানেল মনি করেছে। কিন্তু ও তার জন্য কিন্তু ও প্রচুর খেটেছে, সবার লাইভে ঘুরে বেরিয়েছে, সবাইকে সাপোর্ট করেছে, যার ফলে ও 3 মাসের মধ্যে চ্যালেঞ্জটাকে মনি করতে পেরেছে। তো আমরা খুব খুশি যে ও 3 মাসের মধ্যে চ্যালেঞ্জটা মনি করতে পেরেছে। আর ও খুব মিষ্টি মেয়ে, ও আমাকে অনেক সাপোর্ট করেছে। ও আমাকে বলতো, ও সবসময় ওর লাইভে বলতো যে মানে আমি কিন্তু ওর লাইভে যখন ওর দুপুর 2টো থেকে লাইভ করতো প্রত্যেক দিন, আমি ওর লাইভে অল টাইম থাকতাম, ও যতক্ষণ লাইভ করতো। আর আমিও যখন লাইভ করতাম তখন ও আমার কাছে সম্পূর্ণ টাইমটা থাকতো। তো ও অনেকটা ভীষণ কিউট বলতে পারো, ভীষণ ভালো মেয়ে। হ্যাঁ, ও আমার জীবনেও একটা ভালো মানে বন্ধু বলতে পারো। ও না থাকলেও হয়তো আমিও মনি করতে পারতাম না। ও যখন লাস্ট টাইমটা ছিল আমার মানে চ্যানেলটা মানে ওয়াচ টাইমটা কমপ্লিট করা, তখন ও রাত্রিবেলা আমাকে দুটো করে আইডি দিয়ে আমাকে সাপোর্ট করে গেছে, সারা রাত জেগে থেকেছে। কারণ আমি সত্যি কথা বলতে যখন নাইট করতাম তখন আমি নাইটে জেগে থাকতে পারতাম না, কারণ আমার একটা প্রবলেম আছে, যেই প্রবলেমটা হচ্ছে আমার একটু নার্ভের প্রবলেম রয়েছে। তো নার্ভের প্রবলেমের জন্য আমাকে রাত্রিবেলা ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হতো। তো আমি যথারীতি রাত্রিবেলা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়তাম। ঘুমের ওষুধ খেলে তো তোমরা বুঝতেই পারছো যে কীরমভাবে ঘুমাতাম। তো সেই কারণে ওরা জানতো সেটা যে পামতি তো ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। তো আমরা দেখছি মানে এই পিঙ্কি দি, তারপরে রিক্তা, মোনালিসা, স্বাতি, তারপরে তোমার আরেকজনের নামও আমি তোমাদেরকে বলবো, রাজিয়া, এরা সবাই সারা রাত জেগে আমার রেলবিটাকে চেক করতো যে কে আসছে কে যাচ্ছে, কত টপ কমছে না কমছে সব কিছু করতো। তো রাজিয়া, তোকেও অনেক থ্যাংক ইউ যে তুই আমার পাশে এতদিন ছিলিস, আমার চ্যানেলটা মর্নিং করতে তুই আমাকে সাহায্য করেছিস। থ্যাংক ইউ সো মাচ বাবু। তুই খুব ভালো থাকিস, বড় মানে ছেলেটাকে ভালো করে মানুষ করিস, আর তোর হাজব্যান্ডের সাথে খুব ভালোভাবে থাকিস। তো চল, ভালো থাকিস, আর পাম্মদিকে ভুলিস না কিন্তু। আচ্ছা, এবার যার ফটো, এই হচ্ছে রক্তিম, ঠিক আছে, আমাদের খোকা বাবু গুডি বয়, ঠিক আছে, রক্তিম। প্রথমে আমি রক্তিমকে চিনতাম না। আমি যখন ফার্স্ট পিঙ্কিদির লাইভে গেছিলাম, বেঙ্গলি ব্লগার পিঙ্কিদির লাইভে গেছিলাম, তো তখন এই রক্তিমের সাথে আমার পরিচয় হয়, ঠিক আছে, রক্তিমের সাথে আমার পরিচয় হয়। রক্তিম প্রচণ্ড পরিমাণে মানে আমি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, আজকের ডেটে মানে আজকের দিনে এই পৃথিবীতে এরকম একটা ছেলে সত্যি পাওয়া মুশকিল। আমি অনেক ছেলেকে দেখেছি, কিন্তু এরকম ছেলে সত্যিও দেখিনি। ও ভীষণ ভালো ছেলে, মানে সবাই প্রত্যেকটা মেয়েকেও সম্মান দিয়ে কথা বলে, এটাই হচ্ছে মেন একটা ছেলের মধ্যে এই গুণটা থাকাটা ভেরি মানে গুড। তো ও আমাকে অনেকটা সাহায্য করেছে। আমি যখন ফার্স্টে লাইভ শুরু করিনি, মানে জাস্ট আমি তো সবসময় লাইভ করতাম 7:30 থেকে সন্ধ্যাবেলা। তো যখন আমি লাইভ শুরু করিনি, ও আমার কাছে এসে দাঁড়িয়ে থাকতো, মানে ওয়েটিংয়েও থাকতো যে আমি আছি পামেলা, পাম্মু আমি আছি। ও আমাকে পাম্মু বলে ডাকতো, পাম্মু আমি আছি। কিন্তু সেটা বলছিলাম যে এই রক্তিম ছেলেটা খুবই ভালো ছেলে। ও আমাকে সারা রাত জেগে থাকতো। আর সব থেকে বড় কথা একটা জিনিস, যে এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপে ও আমাকে প্রত্যেক দিন রাত্রিবেলা লেখে যে পামু তুমি ওষুধ খেলে, পামু তুমি ডিনার করলে, পামু তুমি মনে করে কিন্তু ওষুধ খেও। ও সব সময় আমাকে খেয়াল রাখে। তো খুব ভালো একটা বন্ধু পেয়েছি আজকে। ওয়াইটির থেকে আমি অনেক ভালো বন্ধু পেয়েছি।
আর ও সারা রাত জেগে থাকতো। ও আমাকে বলতো পামু ঘুমিয়ে পড়ো, আর তোমাকে জেগে থাকতে হবে না, আমি জেগে রয়েছি। ও সারা রাত জেগে থাকতো, সারা রাত জেগে থাকতো। তো থ্যাংক ইউ রক্তিম, তুমিও আমার অনেক পাশে ছিলে। এইভাবে প্লিজ পাশে থেকো, কখনো পামুকে ভুলে যেও না, আর আমিও তোমাকে কোনোদিনও ভুলবো না। আর যারা আমাকে হেল্প করেছে, এতটা দূর আমাকে এগিয়ে নিয়ে গেছে, তাদেরকে আমি কোনোদিনও ভুলবো না, সেটা তোমরা কোনোদিনও ভেবো না। সবসময় আমাদের মধ্যে সম্পর্কটা থাকবে একটা বন্ধুত্বের মতো। তো থ্যাংক ইউ রক্তিম, থ্যাংক ইউ সো মাচ। যাকে দেখছো তোমরা ফটোতে, এই হচ্ছে অর্পিতা ড্রিমস। অর্পিতা সাথে আমার কিছুদিন হয়েছে আলাপ হয়েছে, প্রায় মাসখানেক, হয়তো দু মাসের মতন আলাপ হয়েছে। আমার চ্যানেল মনি হওয়ার কিছুদিন আগের থেকে আলাপ হয়েছে। ও খুব ভালো মেয়ে একটা, ওরও চ্যানেল আছে, ওর চ্যানেলও মনি হয়ে গেছে, মানে আমাদের গ্রুপের সবার চ্যানেল মনি হয়ে গেছে। তোমরা চাইলে প্লিজ আমার কমিউনিটিতে সবার লেটার রয়েছে, সবাইকে প্লিজ একটু সাপোর্ট করো, ওদের ভিডিওগুলো দেখো, ওরা খুব সুন্দর সুন্দর ভিডিও করে, ভিডিওগুলো দেখো, ওদেরকে একটু সাপোর্ট করো, সাব করো। আর অর্পিতা হচ্ছে ও এমনই একটা মেয়ে, ও খুব মানে কিউট আর খুব জলি মেয়ে, ঠিক আছে, খুব জলি মেয়ে। ও সবার সাথে খুব ভালোভাবে কথা বলে। আর আমরা যখন ভিডিও কলে কথা বলি গ্রুপে, তখন ও আমাদের সাথে অনেকভাবে কথা বলে, অনেকভাবে হাসায়। তো যাই হোক, ওর একটা আমরা নাম দিয়েছি, কিন্তু এই নামটা আমি এখন এখানে বলবো না, এটা আমাদের গ্রুপে নাম, তো নামটা আমি বলবো না। তো যাই হোক, ওর হয়তো লজ্জা লাগতে পারে, তো যাই হোক ওর নামটা আমি বলবো না, আমরা ওকে অর্পি বলে ডাকি, শর্ট নেম আমরা অর্পি বলে ডাকি। মানে এটাও আমাকে অনেক হেল্প করেছে, ও আমাকে দুটো আইডি দিয়ে আমাকে হেল্প করেছে, আমিও ওকে হেল্প করেছি। তো আমরা সবাইকে খুব সাপোর্ট করেছি, সাপোর্ট করাতেই আমরা সবাই চ্যালেঞ্জটাকে মনি করতে পেরেছি। তো যাই হোক, এদের সবার নামটা বললাম। তো আর কোনো কারোর ফটো নেই, এরাই হচ্ছে আমার কাছে মেন। এরা ছাড়া সত্যি আমি পারতাম না মনে করতে চ্যালেঞ্জটাকে। আর ফ্যামিলি তো আছেই, আমার মাও আছে, আমার মাও সবসময় আমাকে লাইভে জয়েন করতো, আমার লাইভে থাকতো। তো নাইটও দিত আমার মা আমাকে, নাইটে সাপোর্ট করতো। তো যাই হোক, সবার নামটাই আছে। আর আরও অনেকবার জন্য আজকে আমি এত দূর এগোতে পেরেছি, তোমাদের সবাইকে থ্যাঙ্কস জানাচ্ছি। আর তোমরা সবাই প্লিজ আমার পাশে এইভাবে থেকো, চ্যানেলটা আমার গ্রো করো। আর কি বলবো, আর কিছু বলার নেই। আর সব থেকে যেটা মেন, যেটা আমি তোমাদেরকে আগে বলার দরকার ছিল কিন্তু সেটা বলিনি, সেটা হচ্ছে এই যে নেচার লাভারের কথা বললাম, তা নেচার লাভারদেরও চ্যানেল মনি, ওদের ভিডিওগুলো তোমরা দেখো। ওদের ভিডিওগুলো দেখলে না সত্যি মনে হয় কি, মানে সব জায়গায় যাওয়া পসিবল হয় না, ঘুরতে যাওয়াটা। ওদের চ্যানেলে গেলে, ওদের ভিডিও দেখলে তোমার মনে হবে যে তুমি সত্যি ওদের সাথে ঘুরতে যাচ্ছ, মানে এত সুন্দর সুন্দর ভিডিও। আর ওরা সব বাইরের ভিডিও করে, মানে বাইরে কোথাও ঘুরতে যাচ্ছে সব ভিডিও করে। তোমরা ওদের চ্যানেলে ঢুকে ওদের ভিডিওগুলো দেখতে পারো। ওদের খুব সুন্দর ভিডিও বানায় ওরা, আর বুবাইরা খুব সুন্দর এডিটিং করে। তো যাই হোক, ওদেরকে তোমরা দেখতে পারো। আর ওদের জন্যই, মানে এই মল্লিকা দি আর বুবাইদার জন্যই আমি বেঙ্গলি ব্লগার পিঙ্কি দিকে খুঁজে পেয়েছি। আমাকে খুব ভালোবাসে, খুবই ভালোবাসে, মেন ভালোবাসে তো পিঙ্কি দি ভীষণ ভালোবাসে আমাকে। আর আমি পিঙ্কিদির ভালোবাসাটা কখনো হারাতে চাই না। পিঙ্কিদি, আই লাভ ইউ সো মাচ। আমি তোমাকে কোনোদিনও হারাতে চাই না। আমি চাই সব সময় তুমি আমার পাশে থাকো, তুমি আমাকে একটা দিদির মতন গাইড করো, আমি এটাই সবসময় চাই। তো চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর সবাইকে একটা করে রিকোয়েস্ট করছি, যারা যারা আমার ভিডিওগুলো দেখছো তারা প্লিজ ফুল ওয়াচ করে আমার ভিডিওগুলো দেখো। যেরকম পাশে ছিলে সেরকম পাশে থেকো, চ্যানেলটাকে গ্রো করো, ডলার জমানোর জন্য একটু হেল্প করো। আর সব পারলে ভিডিওগুলো অ্যাড সহ দেখো, কেন এখন অ্যাড চলে এসছে, অ্যাড সহ দেখো। আর সব সময় পাশে থেকো, এটাই হচ্ছে কথা। একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যদি আজকে খুব ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করো। আর তোমাদের সবাইকে, যাদের যাদের নাম বললাম, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ।
ভগবান না চাইলে তোমাদের কাছে আমি সত্যি পৌঁছাতে পারতাম না। তোমরা সত্যি আমার কাছে অনেকটা স্পেশাল, অনেকটা স্পেশাল। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার কোনো নেক্সট ব্লগে আসবো, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, এত বড় ভিডিও হয়তো কেউ দেখতে চাইবে না। তো চলো টাটা।